সবাই যখন বিপদে পড়ে আপনার কাছে দৌড়ে আসে, তাই না? আপনি হাসি মুখে সবার পাশে দাঁড়ান, কাউকে টাকা দিয়ে সাহায্য করেন, কাউকে রাতের পর রাত জেগে পরামর্শ দেন, আবার কারো কান্না মোছানোর জন্য নিজের কষ্ট ভুলে যান। কিন্তু কখনো কি মাঝরাতে একা বসে ভেবেছেন আজ আপনার মনটা ভীষণ খারাপ, আজ আপনার চোখে দিয়ে জল পড়ছে, কিন্তু আপনার এই শূন্যতা পূরণ করার মতো কে আছে? আপনি সবার হলেন, কিন্তু আপনার নিজের জন্য আসলে কে আছে? উত্তরটা খুঁজতে গেলে একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে, তাই না? আজকে দুনিয়ার চরম সত্যটা এটাই, আপনি যতদিন দিতে পারবেন ততদিন আপনার কদর থাকবে। আপনি গাছ হলে সবাই এসে ফল কুড়াবে, ছায়া নেবে, কিন্তু গাছটা শুকিয়ে গেলে কাঠ কেটে নিয়ে যাওয়ার মানুষও কম পড়বে না। আমরা সারা জীবন সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলি। মানুষ আপনাকে ভালোবাসে, তবে একটা শর্তে, যতদিন আপনি তাদের প্রয়োজনে কাজে আসছেন। যখনই আপনি বলতে শুরু করবেন আমি আজ পারবো না, ঠিক তখন থেকে আপনি সবার চোখে খারাপ হয়ে যাবেন। সমাজ আপনাকে ব্যবহার করতে ভালোবাসবে, কিন্তু আপনার পাশে থাকতে চায় না, এটাই বাস্তব। এই সত্যটা আজ নতুন নয়, বহু শতাব্দী আগে পণ্ডিত চাণক্য এক চমৎকার কথা বলে গেছেন, বনে গিয়ে দেখুন সোজা গাছগুলো আগে কাটা হয় আর বাঁকা গাছগুলো দাঁড়িয়ে থাকে। মানে আপনি যদি অতিমাত্রায় সরল, দয়ালু এবং সবার জন্য সবসময় সহজলভ্য হন, তবে এই পৃথিবীতে আপনাকে আগে ভেঙে গুঁড়িয়ে দেবে। চাণক্যের মতে অন্যের জন্য অনেক কিছু করুন, কিন্তু নিজের সম্মান হারিয়ে নয়। কারণ যে ভালোবাসা বা ত্যাগের জন্য আপনাকে ছোট হতে হয়, সেই ভালোবাসার কোনো মূল্য নেই। চাণক্যের এই কথার গভীর অর্থ বুঝতে হলে চলুন একটা ছোট্ট গল্পের মাধ্যমে বিষয়টা বুঝে নিই। এক নদীর ধারে একটা বড় বটগাছ ছিল। প্রতিদিন শত শত পাখি সেই গাছে আসতো, ফল খেত, গান গাইতো। গাছটি খুব খুশি হয়ে সবাইকে আশ্রয় দিত। এক বছর প্রচণ্ড বন্যা এলো, বটগাছের পাতা ঝরে গেল, ফল দেওয়া বন্ধ হয়ে গেল। জানেন কি হলো? যে পাখিরা প্রতিদিন তার ডালে গান গাইতো, তারা এক এক করে গাছটি ছেড়ে অন্য বনে উড়ে চলে গেল। একটি পাখিও বটগাছের পাশে দাঁড়ালো না। বটগাছ তখন কাঁদেনি, শুধু একটাই শিক্ষা পেয়েছিল, ডালপালা যত বড় হোক না কেন, মাটির নিচে থাকা নিজের শিকড়টাই হলো আসল। তাহলে শিকড় বলতে কি বোঝানো হয়েছে? শিকড় মানে নিজের আত্মসম্মান, নিজের শক্তি, নিজের মূল্যবোধ, নিজের পরিবার, সত্যিকারের আপন মানুষ, নিজের বিশ্বাস। তাই শিক্ষা হলো মানুষকে ভালোবাসুন, সবাইকে সাহায্য করুন, কিন্তু নিজের পুরো সুখ ও মূল্য অন্য মানুষের উপস্থিতির উপরে নির্ভর করবেন না। কারণ মানুষ আসতে পারে, চলে যেতে পারে, কিন্তু নিজের ভিতরে শক্তিটাই শেষ পর্যন্ত আপনাকে ধরে রাখবে। তাহলে প্রশ্ন হলো, এই সত্যটা বোঝার পর আমাদের কি করা উচিত? প্রথমত, নিজের জন্য সময় রাখুন। সারাদিন অন্যের কাজ, অন্যের সমস্যা নিয়ে ব্যস্ত থাকবেন না। প্রতিদিন 30 মিনিট নিজের জন্য রাখুন, নিজের ভবিষ্যৎ, শেখা, চিন্তা ও বিশ্রামের জন্য। দ্বিতীয়ত, যেখানে দরকার সেখানে না বলুন। সবাইকে খুশি করতে গিয়ে এমন কোনো কাজ করবেন না যেটা আপনার ক্ষতি করে বা আপনাকে ছোট করে। কেউ কিছু বললেই হ্যাঁ বলতে হবে এমন নয়। প্রয়োজনে শান্তভাবে বলুন, না, আমি এটা পারবো না। তৃতীয়ত, সাহায্য করুন, কিন্তু বিনিময়ের আশা করবেন না। আপনি কাউকে সাহায্য করলেন মানেই সে একদিন আপনার বিপদে পাশে দাঁড়াবে, এমন আশা করবেন না। যদি সে পাশে দাঁড়ালেই ভালো, না দাঁড়ালেও হতাশ হয়ে যাবেন না। চতুর্থত, নিজের জীবনকে শক্ত করুন। আপনার কাজ, স্বাস্থ্য, ভবিষ্যৎ এবং মানসিক শান্তি, এগুলো অবহেলা করবেন না। কারণ মানুষ আজ আপনার পাশে আছে, কাল নাও থাকতে পারে। কিন্তু আপনি যদি নিজের জীবনকে শক্ত করে গড়ে তুলতে পারেন, তাহলে কঠিন সময়েও নিজেকে সামলাতে পারবেন। মনে রাখবেন, আপনি সবার জন্য যত কিছু করুন না কেন, দিন শেষে নিজের পাশে আপনাকে থাকতে হবে। তাই সবসময় অন্যকে খুশি করার আগে নিজের কথাটাকে একটু ভাবুন। নিজের যত্ন নিন, নিজের স্বপ্নের জন্য সময় দিন। আজ রাতে ঘুমানোর আগে
নিজেকে একটা প্রশ্ন করুন, আমি সারাদিন সবার খেয়াল রাখলাম, কিন্তু আজ নিজের খেয়াল কতটা রাখলাম? যদি উত্তরটা হয় একদমই রাখিনি, তাহলে মন খারাপ করবেন না। কাল সকাল থেকেই একটু একটু করে নিজেকে সময় দিতে শুরু করুন, কারণ নিজের যত্ন নেওয়া স্বার্থপরতা নয়, এটা নিজের প্রতি দায়িত্ব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার করুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।